এগুলো কি ছাগলের মাংস না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কুরবানির দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি আর কি কি রান্না বান্না করলাম সবকিছু এই ব্লগে ডিটেলসে পেয়ে যাবেন। ঈদের দিন আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। কেন জানি ঈদের দিন রাতে আমার একদমই ঘুম আসে না, কারণ সকালে রান্না বান্না নিয়ে একটু টেনশনে থাকি। প্রথমে উঠে আমি শাওয়ারটা নিয়ে নিই। আমি গোসল করছিলাম, ওই সময় দেখি আম্মু আর সুলতানা দুইজন মিলে পেঁয়াজগুলো রেডি করে ফেলে। আমার আর পেঁয়াজ কাটতে হয়নি, যেহেতু আমার নুরা মামনি ঘুমাচ্ছিল। ও ঘুম থাকা সত্ত্বে আমার অনেক কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তারপর নামাজ দেওয়া পরে চলে গেলাম নাস্তা বানাতে। সেই দিন আমি বানিয়েছিলাম ফালুদার জুস। তো ফালুদাগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দিব, আর এদিকে জুসটাও রেডি করে রাখছিলাম। তারপর নুরা ওঠার পর ওকে গোসল করিয়ে রেডি করে দিলাম, আর এদিকে সুলতানাও নতুন কাপড় পরে রেডি। এরপর সুলতানা নুরাকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিই। মাশাআল্লাহ, ওদের দুইজনকে নতুন কাপড়ে খুব সুন্দর লাগছে। তারপর মাংস আসার পর আমার শাশুড়ি মাংসগুলোকে আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছিল, আর এদিকে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম। এগুলো হলো প্রথম ডেক্সির মাংস। মাংসগুলো ভালোভাবে ধোয়ার পর রান্না করার জন্য চুলায় বসিয়ে দিই। কুরবানের প্রথম ডেক্সিটা সবসময় আমার শাশুড়ি রান্না করে। কুরবান আসলে বড় ভাই আর আমার হাজবেন্ড আম্মুকে সবসময় পাগল বানিয়ে ফেলবে এই প্রথম ডেক্সিটা রান্না করার জন্য। আসলে আম্মুর হাতে রান্না গরু মাংসটা অনেক মজা। আর এগুলো হলো ছাগলের মাংস। এখান থেকে কুরমার জন্য কিছু আলাদা করে নিব। আমি প্রথমে কুরমাটা রান্না করার জন্য রেডি করে নিচ্ছিলাম। কুরমাটা এইভাবে মাখিয়ে রান্না করলে আমার খুবই মজা লাগে। এই রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু যে কোনো মাংস এইভাবে মাখিয়ে রান্না করে। এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে। বাটা মশলা দেওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ভালো টেস্টের জন্য। এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা যতই ভালো হবে টেস্টটা ততই ভালো আসবে। মাখানোর শেষে অল্প পরিমাণে একটু গরম তেল দিয়ে দিব, আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিব। মাখানোর কাজ কমপ্লিট হয়ে গেলে আমি ডেক্সিটা চুলায় বসিয়ে দিই। আর এদিকে প্রথম ডেক্সির মাংসটা হতে আরেকটু সময় লাগবে। আর এই ফাঁকে আমি ছাগলের মাংসটাও রেডি করে নিচ্ছিলাম। প্রথম ডেক্সির মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি ছাগলের মাংসটা তুলে দিব। ছাগলের মাংস রান্না হওয়ার পর আমি সবার জন্য পরোটা ছেঁকে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রান্নায় ফিরে যাই। এগুলো হলো গরুর মাংসের কুরমা। কুরমাটা মেরিনেট করার পর ওইটাও চুলায় তুলে দিই। এখন শেষের ডেক্সিটায় রান্না করছি। শেষে যে মাংসগুলো আনা হবে সবগুলো এই ডেক্সিতে রান্না করা হয়। অনেকে হয়তো ভাবছেন এতগুলো মাংস একদিনে কেন রান্না করছি। আমার শ্বশুর বাড়িতে কোনোভাবে কাঁচা মাংস ফ্রিজে রাখা হয় না। একদিনে আমরা সব মাংস রান্না করে ফেলি, আর বেশিরভাগ কাঁচা মাংস প্রতিবেশী আর ফকির মিসকিনকে দিয়ে দিই। মাংসগুলো ঠান্ডা হলে আমরা বাটি ভরে ফ্রিজে রেখে দিই। আমার শাশুড়ি আমাদেরকে বলে বড় একদিন কষ্ট করো, সারা বছর আরামসে খেতে পারবে। মানে মাংসের বাটি রেডি থাকলে মেহমান আসলে আর চিন্তা করতে হয় না। মাগরিবের আজান দিচ্ছিল, তখন একটু চা খেয়ে আবার রান্না বান্না করতে ঢুকি। 7টার দিকে আবার রান্নাঘরে ঢুকলাম বিরিয়ানি বানাতে। কুরবানির দিন আমার নন স্টপ কাজ করতে হয়েছে। আমি একদমই রেস্ট নিতে পারিনি। এই বিরিয়ানি গুলো বানানো হচ্ছে রাতে খাওয়ার জন্য। এখানে আমি 2.5 কেজি মতো রান্না করেছি। বিরিয়ানি রান্না কমপ্লিট হলেই আমি আমার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাব। ঈদের দিন মুন্না সাজিদরাও বাসায় বেড়াতে আসছিল। ওদেরকে খাবার দাবার দিয়ে আমি রেডি হয়ে যাই। ওই দিন আমার খুবই টায়ার্ড লাগছিল, বাসায় যাওয়ার একদম ইচ্ছে ছিল না। আবার ঈদের দিন আব্বু আম্মুকে সালাম না করলে ওনারা মন খারাপ করবে, সেজন্য চলে গেলাম। যাওয়ার সময় আমরা সাজিদের গাড়ি করে যাই। ও আমাদেরকে বাসার সামনে নামিয়ে দেয়। এই যে নুরা আন্নি আর খালু। নুরা নানা ভাইয়ের সাথে কিভাবে খেলছে দেখেন। তারপর আমরা ভাত খেয়ে বাসায় চলে আসি। আসার পর এই মাংসের বাটিগুলো রেডি করি। এই বাটিগুলো ঠান্ডা হতে একটু সময় লাগবে। একদম সকাল 5টায় ঘুম থেকে উঠে আমরা এই বাটিগুলো ফ্রিজে রেখেছি। আমার কুরবানির ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।